প্রিয় দর্শক, আলামিন ভাইয়ের যে একটা মেয়ে আছে, এই মেয়েটা কান্না করতেছে। প্রিয় দর্শক, তোমার আব্বুর নাম কি? আলামিন। তোমার আব্বুকে কতদিন যাবত দেখো না? অনেকদিন যাবত। অনেকদিন যাবত। প্রিয় দর্শক, মেয়েটা খেতে দিছে। আসলে প্রিয় দর্শক, মানুষের জীবনে ভালো মন্দ ভুল ত্রুটি সবই থাকে। তো আলামিন ভাই সেই ভিয়েতনামাতে মৃত্যুর শয্যায় যুদ্ধ করতেছে। সে অবৈধভাবে আছে, দালালের মাধ্যমে অনেক টাকা লাগবে, বিমানের টাকা লাগবে। সে যদি কোনো রকম বাড়িতে আসতে পারে, আপনাদের সহযোগিতায় আপনারা সকলেই হাত বাড়িয়ে দিবেন। তার তার মেয়েটা কাঁদতেছে। প্রিয় দর্শক, খুবই হৃদয় বিদারক ঘটনা। প্রবাসের এক ভাইয়ের জন্য সাহায্যের আবেদন এবং জীবন মরণের প্রশ্ন। প্রিয় দর্শক, পুরো ভিডিও থাকছে, আপনারা সাথেই থাকুন। আমি আছি বর্তমানে নরসিংদী জেলা এবং মনোহরদী থানা, তারপরে গ্রাম হচ্ছে চরহারা কান্দি, 1 নং ওয়ার্ড, বরচাপা ইউনিয়ন এবং সুরজ মুন্সির বাড়িতে। প্রিয় দর্শক, বিস্তারিত হচ্ছে, ভিয়েতনামা প্রবাসে একজন ভাই বহুদিন যাবৎ অসুস্থ। ওনার চিকিৎসার টাকা পরিবার দিতে দিতে অক্ষম হয়ে গেছে। একজন মানুষ, একজন পরিবার কতটুকু অক্ষম হলে সে সাহায্যের আবেদন করতে পারে? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আলামিন মিয়া। আমার বাড়ি নরসিংদী জেলা, মনোহরদী জেলা, বরচেবা ইউনিয়ন, চরতারা কান্দি পশ্চিম পাড়া আমার বাড়ি। আমি ভিয়েতনামে দালালের মাধ্যমে আসি। আমি খুবই অসুস্থ, কিছুদিন কাজ করতে পারি, তারপরে আমি অসুস্থ হয়ে যাই। এখন আমি খুবই অসুস্থ, কাজ করতে পারি না। ঠিক আছে, আপনারা সবাই আমাকে জন্য দোয়া করবেন এবং আমাকে দেশে যাওয়ার জন্য সকলে আমাকে সাহায্য সহযোগিতা করবেন আল্লাহর হস্তে। রাজনীতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের মানুষ, দেশে বিদেশে প্রবাসে যারা আছেন, সকলেই সেই সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিবেন এবং যে যতটুকু পারেন, যার যতটুকু সাধ্য অনুযায়ী। আসলে মানুষ মানুষের জন্য। এবং সেই ভিয়েতনামার থেকে অসুস্থ ভাইটা কোনোভাবেই এ দেশে আসতে পারতেছেন না, উনি অবৈধভাবে আছেন এবং সেই দেশে যদি উনি মারাও যায়, লাশটাও বাংলাদেশে আসবে না। তার আকুল আবেদন, আপনাদের সাহায্যের অবদানে সে বাংলাদেশে এসে যদি তার মৃত্যুবরণ হয়, তার বাপ মাকে দেখতে পারে, সেটাও তার মনের বড় আপত্তি। তার মনে কোনো কষ্ট থাকবে না। এখন এই বিষয়ে আমি বিস্তারিত কথা বলছি, আপনারা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছেন, আসলেই তো ভালো নাই। ভালো না মানে তারপরও ভালো কেমন লাগে? ভালো বলতে হয়। আপনার ছেলে ভিয়েতনামে আছে? ভিয়েতনামে আছে। ভিয়েতনামে আছে। আপনার ছেলে তো বহুদিন যাবত অসুস্থ। জি, অনেকদিন ধরে অবশ্য। এখন আপনি তো চিকিৎসার টাকা দিতে দিতে আর আপনার ছেলেকে বাংলাদেশে আনতে সেই সক্ষমতাটা আপনার আর নাই। আমার নাই। আপনার যে পরিবেশ এবং যে বাড়িঘর আমরা সরজমিনে এসে দেখতে পেলাম, আসলে সেই পরিস্থিতিতে আপনার আর কিছু করার নাই। না, আমার কিছু করার নেই। এখন আপনার ছেলেকে আনতে হলে প্রায় অনেক টাকার বিষয়। আর ছেলে যে আলামিন, ওর লিভারের সমস্যা, হাতে পায়ে পানি এসে গেছে। প্রিয় দর্শক, ভিডিওতে ওর ভিডিও দেখতে পারবেন। ওই ভিডিওতে আলামিন ভাইয়ের ভিডিও থাকবে, আলামিন ভাইয়ের কথাও থাকবে। আপনারা অবশ্যই দেখতে পারবেন তার সেই আকুল আবেদন আপনাদের প্রতি। সে কান্না করে এবং সেই ভিডিও আমি আমার প্রতিবেদনেই থাকবে, সাথেই থাকুন। আমি এখন দেশে যাইতে খুব অনেক টাকা লাগে, 3 লক্ষ টাকা লাগে। আপনারা সকলে সহযোগিতা চাই। দেশ এবং বিদেশি সকল প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা সকলেই সহযোগিতা করে আমাকে দেশে দিবেন। আপনাদের 10টা টাকা সহযোগিতা করে আমাকে দিবেন। আল্লাহর হস্তে এটাই আমি চাই। আল্লাহ আমার লাশটা যেন বাংলাদেশে থাকে, এটাই আমি চাই। এদেশে বললে আমার লাশ দেশে যাবে না। আল্লাহর কাছে একটাই চাওয়া, আমাকে যেন বাংলাদেশে নেওয়ার পরে মৃত্যু দেয়। আল্লাহ, আপনারা সকলে আমাকে সহযোগিতা করে দেশে দিবেন। আল্লাহর কাছে একটাই চাওয়া, আপনারা সকলেই সহযোগিতা করেন। এখন আপনি বাবা হিসাবে দেশবাসীর কাছে, আপনার থানা এবং জেলা, সুশীল সমাজ, রাজনীতি নেতৃবৃন্দ, শিল্পপতি, সকল মানুষের উদ্দেশ্যে আপনি
যদি আপনার ছেলের জন্য সকলের কাছে একটু সালাম দেন, ভিয়েতনামা থেকে আমি বাড়িতে আনতে পারি, একটু কথা বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, জেলাবাসী ভাইরা। আমার ছেলে আজকে কতদিন ধরে খুব অসুস্থ, ভিয়েতনাম আছে। তার জীবন বিকাশ আছে আমার কাছে, আমার এই সমর্থন নাই যে আমি তাকে আনার। না, দয়া করে আল্লাহ আপনার যদি তাকে কিছু সাহায্য করে এই দেশে বাড়িতে আনতে পারেন, এই জন্য আপনাদের কাছে আমি কিছু সাহায্য চাই। প্রিয় দর্শক, শুনলেন তার জন্মদাতা বাবার সেই প্রতিভা, সেই ইমোশনাল, সেই আবেগময়, সেই কান্না মুহূর্ত, এবং তার ছেলে বাবার কাছে জীবন ভিক্ষা চেয়েছে। আমি তার অনেক কষ্টের অবদানে 15 দিন যাবত আমাকে সে ইনভাইট করতেছে, আমাকে আকুল আবেদন করতেছে, মিনতি করতেছে। আমি তার সেই কষ্টের, সেই হৃদয় বিদারক, আমি আর থাকতে পারি নাই। আমি সেই নরসিংদী জেলায় মনোহরদী থানায় তার জন্য সেই সাহায্যের আবেদনের জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন আমিও করতেছি। সে বিদেশ থেকে আমার কাছেও সে জান ভিক্ষা চেয়েছে, তার বাবার কাছেও জান ভিক্ষা চেয়েছে। আমার আলামিন ভাই একটা ছেলে, একটা মেয়ে আছে এবং ওয়াইফ আছে, তার মা বাবা আছে। এই যে তার ছেলেটা, কতটুকু তোমার বাবার জন্য কষ্ট লাগে? হ্যাঁ, তোমার বাবাকে দেখতে ইচ্ছা হয়? প্রিয় দর্শক, সে ছোট হলো, তার বাবাকে দেখতে খুব ইচ্ছা করে, তার খুব কষ্ট হয়। আসলে তারা যখন একদিন বড় হবে, তখন তারা অবশ্যই বুঝবে যে বাবার বেদনাটা যে কতটুকু নিদারুণ। আসলেই আমার খুবই কষ্ট হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা সকলেই হাত বাড়িয়ে দিবেন যার যার সমর্থ অনুযায়ী, আপনারা সকলেই। এবং ওনাদের বাড়ির পার্সোনাল বিকাশ অথবা নগদ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে ফোন করে আপনারা জেনে, দেশে বিদেশে থেকে জেনে, তারপরে ওই নাম্বারে আপনারা সাহায্যটা দিবেন। বর্তমান ডিজিটাল যুগ। আর যদি ব্যক্তিগতভাবে গ্রামের সুশীল সমাজ, রাজনীতির নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা বাড়িতে সরজমিনে দিতে পারবেন। আর বিদেশ থেকে, দেশের থেকে, বিভিন্ন জেলা থেকে যারা আছেন, চাকরি করেন, সামনে কোরবানি ঈদ, আসলে আপনারা বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, যে নাম্বারই থাকে ইনশাল্লাহ আমি লিখে দিব প্রতিবেদনে, ওই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা অনুদানটা দিবেন। আপনাদের কাছে আমার তরফ থেকে আকুল আবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনার নামটা যদি একটু আমার নাম মোহাম্মদ জুল হাসুদ্দিন, গ্রাম সরতারাকান্দি এবং সাবেক মেম্বার বর্ষাব ইউনিয়ন 1 নং ওয়ার্ড। আচ্ছা, মেম্বার সাহেব, আপনি আলামিন ভাইয়ের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে যে হৃদয় বিদারক ঘটনা, আপনারাও চেষ্টা করবেন এলাকা ভিত্তিক সকলেই, এবং আত্মীয় স্বজন যারা আছে, এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনারা একটু আলামিন ভাইয়ের জন্য, একটু দেশবাসীর উদ্দেশ্যে একটু কিছু কথা বলেন। প্রথমে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রামে আপনি আসার জন্য, এবং ক্ষতিগ্রস্ত, দুর্দশাগ্রস্ত প্রবাসী, ভিয়েতনাম যে রাষ্ট্রে প্রবাসে থাকে আলামিনের এই খোঁজ খবর নেওয়ার জন্য যে আসছেন, এই জন্য আমাদের গ্রাম থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আলামিনের মা এবং বাবা এবং একটা ছেলে, একটা মেয়ে আছে, খুব দরিদ্র, অসহায়। 3 বছর যাবৎ প্রায় সে ভিয়েতনামে আছে। শুনেছি সেও খুব অসুস্থ আছে, যোগাযোগও বিচ্ছিন্ন প্রায়। আপনার মাধ্যমে আমি দেশবাসী এবং আমাদের এই আসনের মাননীয় পরিবার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত আমাদের প্রাণপ্রিয় এই অঞ্চলের আপামর জনগণের নেতা জনাব সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের নেতৃত্বে, এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে তারা যেন এই আলামিনকে বিদেশ থেকে যে কোনো আনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আনতে পারে, তখন আমরা আনন্দে খুশি হব। এবং এই বাচ্চা যারা আছে, আলামিনের 2টা বাচ্চা আছে, বাপ মা আছে, বৃদ্ধ বাপ মা আছে, তারা মনে প্রাণে খুশি হবেন, এবং আমরা আমাদের এই সন্তানকে আমাদের এই ভূমিতে পাবো। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আলামিন আমার সম্পর্ক ছোট ভাই। আল্লাহর হস্তে আমাদের দেশে প্রবাসী, দেশ বিদেশে যত লোক আছেন সবাই মিলে একটু সহায়তা করবেন, এবং তাদের পরামর্শ এবং টাকা পয়সা যেমনি ভাই, তোমরা তো দেশ বিদেশে থাকো, আমরা তো বাড়িতে থাকি আর এই পরামর্শ আর করতে পারি না, ওইখানে বিদেশের ব্যাপার। তবে প্রিয় দেশবাসী, এলাকাবাসী, আমাদের দেশের যত বড় শিল্প এবং
বড় লোক এবং সামাজিকতা সর্বসাহায্য ব্যবসা বাণিজ্য যারা আছেন বড় লোক তাদের কাছে আকুল আবেদন আল্লাহর হস্তে এই দুইটা তার আলামিনের দুইটা বাচ্চা একটা ছেলে একটা মেয়ে, আসলে কথা আসে না মুখের থেকে। অবশ্যই তার বাপ মা অনেক করুণ অবস্থায় আছে, মনে করেন বাড়ির আর্থিক অবস্থাও ভালো না। প্রিয় দেশবাসী, আল্লাহর হস্তে আপনাদের জোরাত করে বলতেছি যে যতটুকু যে যতটুকু পারেন আল্লাহর হস্তে এই মৃত্যুর শয্যায় আছে অনেক অসুস্থ অবস্থায়, তাকে যেমন দেশে আনলে মা বাপের মনটা জোড়া ভাই কান্না আসে, কি করব আর বলার কিছু নাই। দেশবাসীর কাছে বারবার আকুল আবেদন আল্লাহর হস্তে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার পরিচয়টা যদি দিতেন। আমার নাম আবুল ফজল, আমি অত্র এলাকারই সন্তান। এখন আলামিন ভাইয়ের যেই করুণ এবং হৃদয় বিদারক ঘটনা, এই বিষয়ে ওনার বাবা ওনার জন্য যথেষ্ট চেষ্টা করছে চেষ্টা করেছে, আর পারতেছে আর পারতেছে না, তাই তার ওনার খুব সাহায্য দরকার। তাই দেশের স্বনামধন্য যে সেলিব্রিটিগণ আছেন এবং স্বনামধন্য যে মানবিক সংগঠন আছেন, আমি সকলের কাছে আকুল আবেদন, যদি আলামিন ভাইকে সাহায্য করেন তাহলে উনি হয়তো দেশে জীবিত ফিরে আসতে পারবি।